সবাই ঘুরতে যাবে পাহাড়ের চরে। বাড়ির বড়রা সবাই রাজি। আরেম প্রথমে একটু আপত্তি জানালো, এখন সেও রাজি হয়ে গিয়েছে। জিন সবার উদ্দেশ্যে বলল, দুপুরে খেয়ে বেরিয়ে যাস, দ্রুত চলে আসিস আবার। সুগা উঠতেই নিচ্ছিল, তখন লিসা থামিয়ে দিল। কোথায় যাচ্ছ বাবা? ড্রেস কিছু প্যাক করতে হবে না? এর মনটা ভীষণ খারাপ। সে মনে মনে ভাবছে, আমি তো এই ট্রিপ একদমই এনজয় করতে পারবো না, কারণ সুজা সাথে থাকবে জাঙ্কুক ভাইয়া। এই শয়তান জাঙ্কুক সাথে থাকলে এনজয় যাবে ভেসে। আর যেহেতু সুগা ভাই যাচ্ছে, তাহলে জিমিন আপুকে তো আর পাওয়া যাবে না। আমাকে এই জাঙ্কুক ভাইয়ার সাথেই থাকতে হবে। জাঙ্কুক ভাই আমায় নড়তে দিবে নাকি সন্দেহ। কত ধমক থাপ্পড় কপালে আছে আল্লাহই জানে। ইয়োনো বিছানায় বসে গেম খেলছে। তের প্যাকিং কমপ্লিট। ইয়োনো আর তের জিনিসপত্র একসঙ্গে গুছিয়েছে। একটু পরেই জিমিন তের রুমে এসে হাজির। সানগ্লাস মাথায় সেট করে বলল, চল, জাঙ্কুক ভাইয়া দাঁড়িয়ে আছে, দাঁড়াতে দাও। দাঁড়াতে দাও, পরে দেখা যাবে ও আর যাবেই না নিয়ে। তাতে কি, সুগা ভাইয়া আছে না? সঙ্গে সঙ্গে জিমিন চুপ হয়ে গেল। নিশ্চয়ই কালকে ঘটে যাওয়া ঘটনা মনে পড়েছে। জিমিন তের দিকে আর চোখে তাকিয়ে বলল, পাজি, দ্রুত চল। তে ফিট করে হেসে ফেলল। এখন লজ্জা পাচ্ছে, আর আমার সাথে কি সব আজে বাজে কথা বলে তখন লজ্জা করে না? যাবার সময় জিন খাবার প্যাক করে দিবে বলে নাজেহাল অবস্থা করে ফেলেছে তাদের। তার উৎসুক দৃষ্টি জাঙ্কুকের উপর। ছেলেটা নাকি তার বাইরের খাবার একদম খেতে পারে না। তারা নিশ্চয়ই এই 2 দিন রেস্টুরেন্টের খাবার খাবে। তখন সুগা বলল, আপনি টেনশন নিয়েন না, জাঙ্কুক হ্যান্ডেল করতে পারবে, সমস্যা নেই। জাঙ্কুক বড়দের মতো জিনের মাথায় হাত বুলালো। আদুরে ভাবে জিনের মাথায় হাত চেপে বলল, সমস্যা হবে না মা, আসছি। জিন গলে গেল। সুগা নিজেও গাড়ি নিয়ে এসেছে। যেহেতু মাত্র 5 জন ট্রিপে যাচ্ছে, দ্রুত গাড়ি নেওয়ার প্রশ্ন আসে না। তো সকলে যাবে জাঙ্কুকের গাড়ি করে। সামনে 2 সিটে সুগা আর জাঙ্কুক বসেছে, আর তে, ইয়োনো, জিমিন পেছনে। তে জানালার সাইডে, মাঝে ইয়োনো, আর ওপর সাইডে জিমিন। ইয়োনোর নজর গেমসের দিকে। জিমিন আর চোখে সুগাকে দেখতে ব্যস্ত, আর তে জানালা দিয়ে বাইরে তাকিয়ে। তে তো বাইরের এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ব্যস্ত। হঠাৎ জাঙ্কুক ধমকালো, হাত ভেতরে নেই। তে মনে মনে বলল, এই তো শুরু। আমাকে যে এনজয় করতে দিবে না সেটা কসম কেটে এসেছে নিশ্চয়ই। জানালায় বন্ধ করে দিল তে। যা, দেখবো না বাইরে। তাতে কি? জাঙ্কুক কর্নারের আয়নার দিকে তাকিয়ে থেকে চোখ রাঙালো। হাত বাহিরে দিতে না করেছি, জানালা বন্ধ করতে বলিনি, খোল। তখন তে বলল, আমার পাশেই জানালা, আমি খুলবো নাকি খুলবো না সেটা একান্তে আমার ব্যাপার। আচ্ছা, গাড়ি তাহলে আমার। তে তখন জাঙ্কুককে বলল, তাহলে আমি যাব না, গাড়ি থামান, আমি বাড়ি যাব। জিমিন হাসতে হাসতে বলল, কি সাংঘাতিক, এদের নিয়ে ট্রিপে গিয়েও শান্তি নেই আল্লাহ। জাঙ্কুক মাঝ পথে গাড়ি থামালো এবং ঠিকঠাক তের পাশে এসে জানালা খুলে আবার গাড়ি স্টার্ট করে দিল। তে রাখবে না হাসবে ভুলে গেল। তেও জানালার দিকে আর তাকালো না। জিমিনকে বলল, আপু, এই পাশে বসো তো। জাঙ্কুক না করে দিল। জিমিন, উঠবি না। উঠবে না মানে? আপনার কথাই। জাঙ্কুকের জবাব নেই। রাগে তে ইয়োনোর দিকে ফিরল। তখন ইয়োনো কাটা গায়ে নুনের ছিটা মেরে বলল, জাঙ্কুক ভাইয়া, তে আপু তোমাকে অটোমেটিক গাধা বলেছে। জিমিন আপু রুমে বসে। তে মনে মনে বলল, হাই রে আল্লাহ, এটা কোন জালিয়াতি আমার সাথে। তে জোরে চিৎকার দিয়ে বলল, না, মিথ্যে কথা, আমি এমন কথা কখনো বলিনি, গাধা আমি বলিনি, ইয়োনোর বাচ্চা। সুগা হেসে তারপর থেকে বলল, তার মানে তুমি আনরোমান্টিক বলেছ? তের আওয়াজ আবারও বেড়ে গেল, না ভাইয়া, সেটাও বলিনি, সত্যি। পরপর ইয়োনোর গলা চেপে ধরল তে। এই শয়তান একটা, তুই সব নষ্টের গোড়া। এবার তের কান্না পাচ্ছে। সুগা এবার শান্ত গলায় থেকে বলল, তে, তোমাকে এক কাহিনী বলি, শোনো। আমি আর জাঙ্কুক কিন্তু একই স্কুল, কলেজ এবং ভার্সিটি থেকে। তো তোমাকে ভার্সিটি লাইফের কিছু গল্প বলি। আমাদের বেঁচে ছেলে মেয়ে এক একটা হাই সোসাইটি থেকে ছিল। সেখানে একটা মেয়ে ছিল, নাম ঠিক মনে নেই। সেই মেয়ের বাবা মন্ত্রী ছিল। মেয়ের পায়ে ভার্সিটি কাঁপে। ওই মেয়ে জাঙ্কুককে দেখে ফিদা। তার একটা ফ্রেন্ডকে পাঠিয়েছে জাঙ্কুককে প্রেমের প্রস্তাব দিয়ে। জাঙ্কুককে তো চিনো, একঘেয়ে, ও তো জবাবই দেয়নি। এটা নিয়ে পুরো ভার্সিটিতে সমালোচনা, নিউজ ছড়িয়ে পড়ল। জাঙ্কুক মিনিস্টারের মেয়েকে রিজেক্ট করে দিয়েছে। তারপরের দিন ওই মেয়ে সামনে এসে হাজির। অনেক কথা কাটাকাটি হয়েছে আমাদের সাথে।
জাঙ্কুকের পাত্তা না পেয়ে আমাদের বলেছিল। তখন আমি কোশ্চেন করেছিলাম, ওকে তোমরা মেয়েরা এত পছন্দ করো কেন বলো তো? ও তো একদম আনরোমান্টিক পারসন, মেয়েদের হ্যান্ডেল করতেই জানে না, কখনো ঠিকভাবে কথাই বলে না। মেয়েটার জবাব কি ছিল জানো? ইয়ানো উৎসুক কণ্ঠে বলল, কি ছিল ভাইয়া? মেয়েটা বলেছিল জাঙ্কুক যেভাবে তাকায় সেটা দিয়ে একটা রোমান্টিক মুভি বানানো যাবে। মেয়েদের জাতীয় ক্রাশ সেই জাঙ্কুককে তুমি আনরোমান্টিক বলো? ভাবা যায়? কান দুটো গরম হয়ে উঠেছে তে। জিমিন সুগাকে চোখ রাঙালো, সুগাকে ধমকে চুপ থাকতে বলল। তে অন্যদিকে ফিরে তাকালো আর মনে মনে ভাবলো, কি লজ্জাজনক পরিস্থিতি। আজব একটা বিষয় নিয়ে কি সাংঘাতিক ফিল্ম বানিয়ে ফেললো এক একজন। আনরোমান্টিক বলে পাপ করে ফেলেছি। আমার মন চাইলে আমি 1000বার বলবো, তাতে কার কি? আনরোমান্টিক আনরোমান্টিক আনরোমান্টিক। আমি তো আনরোমান্টিক বলি কারণ তিনি ভালোভাবে কথাই বলেন না। বন্ধুদের সঙ্গে দেখি কি মোহব্বত নিয়ে কথা বলে, আর তিনি আমাকে কল দিয়ে 1 মিনিট পরেই কেটে দেন। তাই তো আমি তাকে আনরোমান্টিক বলি। তে আবারও জানালার বাইরে নজর দিল। অনেকটা দূরে চলে এসেছে। চারপাশে সবুজ রঙের পরিবেশ, চমৎকার বাতাসে চুলগুলো আউলে আসছে। তের চোখ লেগে আসছে। এই এক যন্ত্রণা তার অতিরিক্ত ভালো লাগে, সে সবসময় ঘুমিয়ে যায়। তে ঘুমিয়ে পড়েছিল, শরীরে কাপড় শক্ত করে ধরে ঘুমালো। ঠান্ডা লাগছে কিছুটা। আচ্ছা আলোতে চোখ মেলল। এখনো গাড়িতে, অথচ গাড়ি চলছে না। সামনের দিকে তাকাতেই দেখলো কেউ নেই। পাশে তাকাতে দ্রুত উঠে বসলো তে। পাশে জাঙ্কুক বসে। তে এতক্ষণ জাঙ্কুকের কাঁধে মাথা রেখে শুয়েছিল। তে জাঙ্কুকের দিকে আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, জিমিন আপু, ইউনো এরা কই? জাঙ্কুক এখনো তের দিকে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করলো, আমি আন্ডারম্যান। তের কলিজার সব পানি শুকিয়ে গেল। এটা কোনো কথা? তে দ্রুত আমতা আমতা করে বলল, সত্যি বলিনি ভাইয়া। ওইদিকে কত জায়গা, অথচ জাঙ্কুক তের সঙ্গে লেগে বসে আছে। হঠাৎ জাঙ্কুক তের কোমর চেপে নিজের কোলে বসালো। অনাকাঙ্ক্ষিত ঘটনায় তে চেঁচিয়ে উঠল, জাঙ্কুক ভাইয়া। জামার ফালির ফাঁকে হাত ঢুকিয়ে কোমর স্পর্শ করলো জাঙ্কুক। তে নামার চেষ্টা করতে জাঙ্কুক শক্ত করে তের চুল টেনে ধরল। মাথাটা জাঙ্কুকের দিকে এগিয়ে নিল। সারা জীবন জাঙ্কুক ভাইয়া বলে বেরিয়েছিস তাই না? এখন তোর সেই জাঙ্কুক ভাইয়া যদি হঠাৎ তোকে স্পর্শ করে তো হয়তো তোর খারাপ লাগবে। এই ব্যাপারটা হজম হবে না। আমাকে ক্যারেক্টারলেস ভাবতে পারিস, সেই জন্যই নিজেকে এত কন্ট্রোল করা। কিন্তু সে নিজেকে কন্ট্রোল রাখার দেখছি কোনো প্রয়োজন নেই। এমন আক্রমণের তো ঠিক নেই, নির্ঘাত মরে যাবে এমন অবস্থা। তে জাঙ্কুকের হাত চেপে ধরল। প্লিজ ভাইয়া। তের কথায় জাঙ্কুকের কোনো মনোযোগ নেই। জাঙ্কুক তের কথা অমান্য করে তের গলায় মুখ ডুবালো। তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ঠিক তখনই জিমিনের আওয়াজ শোনা গেল। জিমিনের কথা শুনে জাঙ্কুক দ্রুত তেকে ছেড়ে দিল। তে দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে পড়লো। জিমিন তের দিকে তাকিয়ে আবার জাঙ্কুকের দিকে তাকালো। তে জিমিনের হাত শক্ত করে চেপে ধরলো। শরীর এখনো কাঁপছে। তে দাঁড়াতেও শক্তি পাচ্ছে না। জিমিন মিনমিনিয়ে হাসলো। এদিকে আইতে তে আর সাহস করলো না জাঙ্কুকের দিকে তাকানোর।